ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম উত্তরের জনপদ রংপুর। এ সময়ে লাঙলের দুর্গ হিসেবে পরিচিত এই জেলায় এবার ভোটের সমীকরণ ভিন্ন। এবার নির্বাচনে বিএনপির পাশাপাশি শক্তিশালী অবস্থানে রয়েছে জামায়াত এনসিপির জোট। বদলে গেছে উত্তরের রাজনৈতিক মানচিত্র। রংপুরের ৬টি আসনে এবার ত্রিমুখী লড়াইয়ের আভাস স্পষ্ট। দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করে সুবিধা পাওয়া জাতীয় পার্টি এবার এককভাবে লড়বে ভোটের মাঠে। ফলে লাঙ্গলকে মোকাবিলা করতে হচ্ছে ধানের শীষ ও দাড়িপাল্লা প্রার্থীদের চ্যালেঞ্জ। রংপুর ১, ২, ৩, ৫ ও ৬ আসনে জামায়াত ইসলামের সাংগঠনিক শক্তি ও বিএনপির ভোট ব্যাংক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জাতীয় পার্টির জন্য। অন্যদিকে রংপুর ৪ আসনে বিএনপি, জাতীয় পার্টি এবং এনসিপির প্রার্থীর মধ্যে চলছে মর্যাদার লড়াই। আমাদের শহীদরা যে স্বপ্ন দেখেছিল একটা পক্ষ সেই স্বপ্নকে ফিকে করতে চায়। হারানো আধিপত্য ফিরে পেতে মরিয়া জামায়াত ইসলামী। জেলার অন্তত ৫টি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী দলটি। দাড়িপাল্লার মিছিলের মাধ্যমে আমরা রংপুরবাসীকে জানান দিতে চাচ্ছি, মানুষ পরিবর্তন চায়, আর এই পরিবর্তন এবার দাড়িপাল্লার মাধ্যমে হবে ইনশাআল্লাহ। আলোচনার কেন্দ্রে রংপুর ৩ আসন। এখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের শক্ত প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু এবং তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। আমার প্রতীক, আমার মার্কা ধানের শীষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত জনাব তারেক রহমান মনোনীত প্রার্থী আমি রংপুর ৩ আসনের জন্য। আশা করছি নির্বাচনটা সুষ্ঠু হবে। এখন পর্যন্ত আমার দিকে কোনো ঝুঁকি বা কোনো হুমকি ধামকি কোনো বাধার সম্মুখীন কিন্তু আমি এখনো হইনি। রংপুরের ৬টি আসনে মোট ভোটার ২৫,৮১,৫০০ জন। ৮৭৩টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৪০টির বেশি কেন্দ্র। বিশ্লেষকরা বলছেন, ভোটার উপস্থিতি বাড়ানো আর নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করাই হবে মূল চ্যালেঞ্জ। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।